সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ কুণাল ঘোষের। বরফ গলাতে এবার চায় পে চর্চা। কুণাল ঘোষ একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করেছিলেন, আজ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বললেন সন্ধ্যে 7টায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডেকেছেন চা খেতে। একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, অনিচ্ছাকৃত ভুল, অফিসে ডেচপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ। কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে চা খেতে ডেকেছেন সন্ধ্যে 7টার সময়। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ ভ্যালির দালাল, বিজেপির লোক বলে একাধিকবার কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষই বললেন একটু আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সন্ধ্যে 7টার সময় ডেকেছেন বাড়িতে চা খেতে। সুদীপদা আমার ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমায় চা খেতে নেমন্তন্ন করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাব। আপনাদের মোবাইল ফোন রয়েছে, একে অপরের নাম্বার রয়েছে, বাড়ির লক্ষ্মী পুজো থেকে আপনাকে নিমন্ত্রণ করে আমি যাই তো, নয়না দিয়ে আমাকে নাড়ু খাওয়ার, নারকেল নাড়ু। চিঠির বদলে তো ফোন করেই ডাকতে পারতেন। সেটাও সুদীপদা বললেন আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছে। ক্ষোভের ব্যাপার না, আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে। যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। সেটা তো আমি ওনার সঙ্গে আমার দেখা হলে কি আলোচনা হবে সেটা তো আমি এখানে আলোচনা করব না। আমি শুধু বলছি যে আমি সুদীপদা সংক্রান্ত কোনো মন্তব্য করব না। বিইং আ সিনিয়র, বিইং আ জেলা প্রেসিডেন্ট, বিইং আমার একজন সিনিয়র নেতা, তিনি আমাকে ফোন করেছেন, আমার ভালো লেগেছে, তিনি আমায় আমন্ত্রণ করেছেন, আমি দলের একজন সামান্য কর্মী, আমি যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা প্রার্থীর যে দাবি সেটা কি অনড় থাকবে? যেহেতু সুদীপদা ফোন করেছেন, ফলে এই মুহূর্তে আমি সেই ধরনের কোনো কথা এই মুহূর্তে বলাটা অসৌজন্যের হয়। সেই বিষয়টা নিয়েও আমি সুদীপদার সঙ্গে কথা বলবো। অর্থাৎ বরফ গলাতে এবার চায় পে চর্চা। কিন্তু এই কুণাল ঘোষই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার একাধিকবার আক্রমণ করে কি বলেছিলেন, বিজেপির দালাল, রোজ ভ্যালি, সে সমস্ত বিষয় নিয়ে ঠিক কি কথা বলেছিলেন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। সুদীপ বাবুর সঙ্গে কিন্তু আমার কোনো সমস্যা নেই, সুদীপদার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি বলছি এই 5-6 দিন আগে আমি ঠিক যে পার্টি অফিসে যে জায়গাটা বসে কথা বলছি, এই জায়গাটা উপচে পড়েছিল ছেলে অন্য একটি ওয়ার্ডের, রাস্তা বন্ধ হয়ে গেছিল, এত ভিড়, সাংসদের কাছে গিয়ে ন্যায় বিচার না পেয়ে আরও কেউ ওখানে অন্য জায়গায় যায়, তারা আমার কাছে এসেছিলেন, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এইগুলোতে সাংসদ রেগে যাচ্ছেন। উত্তর কলকাতার বিভিন্ন পকেটগুলোতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আপনি বলুন তো, এই যে 50 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সজল ঘোষ, ও একটা স্বীকৃতি চেয়েছিল, একটা কাজ চেয়েছিল, সুদীপ দ্বারা সেটা হতে দেননি। সজলকে দলে রাখার আমি শেষ চেষ্টা করেছি। তাহলে সুদীপ বাবু, আপনি এত বড় নেতা, আপনি সজলকে থাকতে দেবেন না, আবার সজল উল্টো দিকে দাঁড়ালে আপনি এবং আপনার স্ত্রী তাকে হারাতেও পারবেন না। তাহলে এই প্রবলেমগুলো বিভিন্ন ওয়ার্ডে এরা করে রাখছেন এবং সুদীপদা শেষ পর্যন্ত পার্টি নেতৃত্ব সুদীপদাকেই ক্যান্ডিডেট করবেন, জেলা সভাপতি হবেন। ফলে এইটা আমার ব্যক্তিগত সমস্যা নয়, সুদীপদার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, বৌদির সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কিন্তু চারপাশে সমস্যাগুলো যখন আসে এবং সেই রেশারেশিতে সুদীপদা জেলার বৈঠক করছেন, তা আমাকে ডাকলেন না, তাতে আমার একটা বৈঠকে ডাকা বা না ডাকায় কোনো সিদ্ধান্ত এসে যায় না। কিন্তু সেই না ডাকার পেছনে জেলা জুড়ে থাকা কারণগুলো হচ্ছে আসল কারণ। ফলে আমি এগুলোর মধ্যে থাকতে চাই না। কে সুদীপ বন্দ্যোপাধ্যায়? আমার জীবনটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়। আমি এই শারীরিক মানসিক ইরিটেশন আমি নেব না। আমি আবার একটা কথা বলছি, এই যে সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিফেন্ড করছি সেই অ্যারেস্ট করাগুলো, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যখন এই অ্যারেস্টগুলো হয় বা কোনো কেস দেয়া হয়, আমার মধ্যে একটা মেন্টাল প্রবলেম হয়, আমার একটা মানসিক প্রবলেম হয়। সেই প্রবলেমে আমি দেখতে পাই যে বিনা দোষে আমাকে কিভাবে
কিভাবে আমাকে হেনস্থা করা হয়েছিল। আমি যখন আইনি লড়াই লড়েছি আমাকে পার্টি এক নয়া পয়সা সাহায্য করেনি, কারণ তখন তো পার্টির মুকুলদা ফুলদা যারা দায়িত্বে ছিল তারাই তো আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল, রাজীববাবু ভালো বলতে পারবেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা সাহায্য করেছে, তো সেই টাকাটার রংটা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখাবেন না? সেই টাকাটার রং সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখান। আমি বলছি তো, আমি বলেছি আমি তদন্ত চাই। আমি একবারও বলিনি যে ওটা, আমি বলেছি হোয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট। অর্থাৎ গত পরশু এত রাগ এত ক্ষোভ থাকলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বললেন যে সন্ধ্যে 7টায় ডেকেছে। অবশ্যই সন্ধ্যে 7টায় কি কথা হয় কুণাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের সেদিকে নজর রাখবে।